একটি শিশু ঈশ্বরকে জিজ্ঞেস করলো, সবাই বলছে যে তুমি আমাকে আগামীকাল পৃথিবীতে পাঠাচ্ছ, কিন্তু আমি এত ছোট এবং অসহায় হয়ে কিভাবে বাঁচব? ঈশ্বর বললেন, তোমার দেবদূত তোমার জন্য অপেক্ষা করবে এবং তোমার যত্ন নেবে। তখন শিশুটি আবার জিজ্ঞাসা করলো, এখানে আমি এত খুশি আছি, সারাক্ষণ গান হাসি কত আনন্দ, ওখানে কিভাবে থাকবো? ঈশ্বর বললেন, তোমার দেবদূত তোমার জন্য গান করবেন এবং তোমার জন্য হাসবেন। বাচ্চাটি বলল, কিন্তু ভাষা না জানলে সবাই আমার সাথে কথা কিভাবে বলবে, আর আমি বা তাদের ভাষা কিভাবে বুঝবো? ঈশ্বর বললেন, তোমার দেবদূত তোমাকে কিভাবে কথা বলতে হয় তা শিখিয়ে দেবে। বাচ্চাটি জিজ্ঞাসা করলো, আমি যখন আপনার সাথে কথা বলতে চাইবো তখন কি করব? ঈশ্বর বললেন, তোমার দেবদূত কিভাবে প্রার্থনা করতে হয় তা শিখিয়ে দেবেন। বাচ্চাটি জিজ্ঞাসা করলো, কে আমাকে রক্ষা করবে? ঈশ্বর বললেন, তোমার দেবদূত তোমাকে রক্ষা করবেন। দরকার পড়লে সে তার নিজের জীবন দিয়ে তোমাকে রক্ষা করবে। বাচ্চাটি আবার জিজ্ঞাসা করলো, প্রভু, আমি এত ছোট, ঠিক মতো খেতে পাবো তো? ঈশ্বর বললেন, আমি যাকে জন্ম দেই তার খাবারের ব্যবস্থা করেই রাখি, কিন্তু মনে রাখবে, তোমার দেবদূত নিজের শরীরের রক্ত পর্যন্ত তোমাকে খাওয়াতে প্রস্তুত। ভবিষ্যতেও দরকার পড়লে সে নিজে না খেয়ে তোমাকে খাওয়াবে। বাচ্চাটি বলল, কিন্তু তাও আমি সর্বদা দুঃখিত থাকবো, কারণ আপনাকে আর দেখতে পাবো না। ঈশ্বর বললেন, তোমার দেবদূত সর্বদা তোমার সাথে আমার সম্পর্কে কথা বলবেন এবং আমার কাছে ফিরে আসার উপায় তোমাকে শিখিয়ে দেবেন, যদিও আমি সর্বদাই তোমার পাশে থাকবো। সেই মুহূর্তে পৃথিবী থেকে ডাক শোনা গেল এবং শিশুটি তাড়াতাড়ি জিজ্ঞাসা করলো, ঈশ্বর, আমি যদি এখনই চলে যাই, দয়া করে আমার দেবদূতের নাম তো বলুন। ঈশ্বর বললেন, একজন নয়, দুজন। তুমি তাদের শুধু মা আর বাবা বলেই ডাকবে।